ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরকম কর্মকাণ্ড পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকে ক্ষুণ্ণ করে। এ সময় ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়। এ নিয়ে 10 দিনের মধ্যে দ্বিতীয়বার প্রণয় ভার্মাকে তলব করা হলো। কিছুটা স্বাভাবিক হয়ে আসা ঢাকা দিল্লির সম্পর্ক আবারও তিক্ত। দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবে নতুন করে উত্তেজনা দ্বিপক্ষীয় সম্পর্কে। ওসমান হাদির হত্যার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একদল মানুষ বিক্ষোভ দেখায়, ছোড়া হয় ঢিলো। এরপর রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। আর ময়মনসিংহে একটি কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন। বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে ভিসা দেয়া স্থগিত করা হয়। এদিন কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়। এছাড়া কলকাতা উপ হাই কমিশন ও গুয়াহাটিতে সহকারী হাই কমিশনের সামনেও বিক্ষোভ হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাতে এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে বলে জানানো হয়। ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো ভারতের হাই কমিশনারকে। এমন পটভূমিতে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।